এ ভাই, মাছের দাম কত? মাছের কেজি 400। কয়টা লাগবে ভাই? 400 মানে? আমি তো রুই মাছ না ছোট মাছের কথা বলছি। ও আচ্ছা, আগে বলবেন না? আমি তো মনে করেছি বড় মাছ কিনবেন। ছোট মাছ 200। তুমি কি আমার সাথে মজা করছো? ছোট মাছের কেজি 200? ভাই, আপনি নিলে নেন, না নিলে ফুটেন। মাছ বিক্রেতার কথা শুনে দুলাল হতাশ হয়ে গেল। তখন সে আচ্ছা ঠিক আছে, আমাকে 20 টাকার মাছ দাও। 20 টাকার মাছ মানে? আপনি কি মাছ কিনতে আসছেন নাকি লেজ কিনতে আসছেন? আমি আপনার কাছে মাছই বিক্রি করব না। আপনি যান এখান থেকে। মাছ বিক্রেতা দুলালকে অপমান করে তাড়িয়ে দিল। দুলাল এইবার গেল সবজি কিনতে। এই যে ভাই, লাল শাকের দাম কত? ভাই মুঠা 10 টাকা। 2 মুঠা 10 টাকা দিবা? আমি এই দামে কিনতেও পারি নাই। ও ভাই, ও ভাই, দাও না। ভাই, আপনি কি মানুষ? কেউ কি আবার শাকসবজি মোলামুলি করে কেনে? যান তো, যান, আপনি চলে যান। বেচা কিনা ডিস্টার্ব করবেন না। শুধু শুধু কিনবেন না, কানের কাছে প্যা 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 করছেন। বাজারে কেউই হারকিপ্টের কাছে মাল বিক্রি করলো না। তবে হারকিপ্টে পথে বসা ভ্যান থেকে বহু কষ্ট করে 2টা আলু, 2টা ডিম ও অল্প কিছু ফল নিয়ে বাড়ির দিকে রওনা হলো। বাড়িতে ঢুকতেই স্ত্রী জিজ্ঞেস করলো, আপনি কি আনছেন দেহি? আমি 2টা ডিম, 2টা আলু আর কিছু ফল নিয়ে এসেছি। যাও যাও, তাড়াতাড়ি রান্না করে নাও। দুলালের স্ত্রী রেগে আগুন হয়ে বলে, এক হালি ছেলে মেয়ে আর ডিম আলু 2টা? আপনি কি আমাকে পাগল পাইছেন? প্রতিদিন আপনি এইভাবে আমাদের খাবার কষ্ট দিবেন আর আমরা তা মেনে নেব? আপনি সেটা কিভাবে ভাবছেন? এ কথা বলে সে হারকিপ্টের উপর ঝাঁপিয়ে পড়ে আর তার সাথে হাতাহাতি করে পকেটে যা আছে তা জোর করে নিয়ে নেয়। দুলালের কৃপণতা তার চারপাশের লোকদের উপর গভীর প্রভাব ফেলেছিল। এমনকি তার কর্মচারীরাও ক্রমাগত কম বেতনে অতিরিক্ত কাজ করত। তাদের পরিবার ও অহেতুক অবহেলিত হয়েছিল এবং তার বন্ধুরা ক্রমাগত তাকে সহ্য করত না এবং দূরে সরে গিয়েছিল। কিছুই তার কৃপণতা কমাতে পারেনি, বরং দিন যতই যাচ্ছে তার কৃপণতা ততই বাড়ছে। সে কৃপণ থেকে আরো কৃপণ হচ্ছে। একদিন হঠাৎ করে সে অসুস্থ হয়ে গেল। ডাক্তার দেখলে